একজন সাহাবী খুব গরিব ছিলেন, তার খুব অভাব ছিল, অভাবে খুব কষ্ট পাচ্ছিল। ওই সাহাবী এই আমলটি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব দূর করে দিয়েছেন। তার সংসার থেকে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিয়ে তাকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল, নবীজি শিখানো আমল। প্রিয়দিনের মুসলমান ভাই বোনেরা, আমরাও যদি দৃঢ় বিশ্বাস রেখে নবীজি প্রেম, ভালোবাসা, মোহাব্বত অন্তর রেখে আমরা যদি আমলটি করতে পারি, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ আমাদের অভাব দূর হবে, আমাদের রিজিকের মধ্যে বরকত হবে। আমাদের যাদের ছেলে মেয়ে আছে, যাদের ছেলে মেয়ে ইনকাম করে, ইনকামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। আমরা যে যে কাজ করতেছি ওই কাজের মধ্যে বরকত দিয়ে আল্লাহ তাআলা আমাদের সংসার থেকে অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে, পরিশোধ করা তৌফিক দিবেন কে? আল্লাহ। শুধু আমাদেরকে বিশ্বাস রেখে এই আমলটি করতে হবে প্রতিদিন যখনই আমরা ঘরের মধ্যে প্রবেশ করব। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তার সাথে সাথে আমরা আলোচনার শেষে দুইটি প্রশ্ন উত্তর জানব। একজন দিনীবন প্রশ্ন করেছেন। এক নম্বর প্রশ্ন হলো, আমি দোয়ায়ে কুনুত পারি না, বিতির নামাজ পড়তে দোয়ায়ে কুনুত পড়তে হয়, আমি দোয়ায়ে কুনুত পারি না, এখন আমি দোয়ায়ে কুনুত স্থানে কি পড়তে পারি? দুই নম্বর প্রশ্ন হলো, রুকুর তাসবিহ সেজদায় পড়ে ফেললে অথবা সেজদার তাসবিহ রুকুতে পড়ে ফেললে নামাজে কোনো সমস্যা হবে কিনা, সাও সেজদা দেওয়া লাগবে কিনা, এর সমাধান কি? ইনশাআল্লাহ এই দুটি প্রশ্নের উত্তর আমি আলোচনার শেষে এই আমলটি নিয়ম বলার পরে বলে দেব। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা প্রতিদিন ঘরে প্রবেশের পূর্বে এই আমলটি করব ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে আছে, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার খুব অভাব গো নবী, আমি অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছি, আমাকে সাহায্য করুন, আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আমার রব, আমার আল্লাহ আমার অভাব দূর করে দিবেন, সুবহানাল্লাহ, আমার কষ্ট দূর করে দিবেন, আমার রিজিকের মধ্যে বরকত দিবেন। তখন ওই সাহাবীকে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি একটি আমলের কথা বলে দিলেন। তুমি প্রতিদিন ঘরে প্রবেশের পূর্বে, ও আমার সাহাবী শোনো, তুমি সালাম দিয়ে তুমি ঘরে প্রবেশ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে তুমি ঘরের মধ্যে প্রবেশ করবে। সালাম দিলে আল্লাহ তাআলার পক্ষ থেকে উভয়ের মধ্যে প্রেম, ভালোবাসা, মহব্বত বৃদ্ধি হয়। সালাম দিলে রহমত, বরকত নাজিল হয়। সালামের মাধ্যমে অহংকার, অহমিকা, হিংসা, বিদ্বেষ দূর হয়। সালাম দিলে 90 নেকি, সালামের জবাব দিলে 10 নেকি। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, ঘরের মধ্যে যদি কেউ না থাকে তাহলে কি আমরা ঘরে প্রবেশের পূর্বে সালাম দিব? অবশ্যই সালাম দিবেন। ঘরের মধ্যে কেউ না থাকলেও সালাম দিবেন, আপনার সালামের জবাব দিবে ফেরেশতারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ঘরে প্রবেশের পূর্বে সালাম দিতেন, একবার, দুইবার, তিনবার সালাম দিতেন। যখন সালামের জবাব না পেতেন তখন তিনি ফিরে আসতেন ওই ঘর থেকে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা কিন্তু অনেকের ঘরে যখন প্রবেশ করি কোনো সালাম দেই না, আমরা সালাম দেই না, সরাসরি আমরা ওই ঘরের মধ্যে প্রবেশ করে ফেলি। এটা ভুল, কখনো এটা করবেন না, এটা ইসলামের মধ্যে নাই। আমরা অবশ্যই কারো ঘরে প্রবেশের পূর্বে আমরা সালাম দেব, একবার, দুইবার, তিনবার যখন সালাম দেব, যখন ওই ঘর থেকে কোনো সালামের উত্তর না আসবে তখন আমরা ফিরে চলে আসব। আশা করি সকলে বুঝতে পেরেছেন। অবশ্যই ঘরে প্রবেশের পূর্বে সালাম দিবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, হাদিসের মধ্যে আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন দুইটি বিষয় জানাবো না যে দুইটি বিষয় ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম বিষয়? তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হ্যাঁ আমাদেরকে জানিয়ে দিন, বলে দিন। তখন দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, ও আমার সাহাবীরা শুনো, এক নম্বর হচ্ছে আফশুসুস সালাম, বেশি বেশি করে সালাম দেওয়া, সালামের প্রচলন করা, সালাম প্রতিষ্ঠা করা।
ও আমার সাহাবীরা শোনো, 2 নম্বরে হচ্ছে ক্ষুধার্তকে খাবার দেওয়া, খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম এই 2টি বিষয়। সুবহানাল্লাহ। তো প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি সালামের যদি উপকারিতা বলতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার, আমি সেদিকে যাচ্ছি না। আপনারা অবশ্যই ঘরে প্রবেশের পূর্বে সালাম দিবেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশের পূর্বে সালাম দিতেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে শিখিয়ে দিচ্ছেন যে তুমি ঘরে প্রবেশের পূর্বে সালাম দিবে, তাহলে তোমার অভাব দূর হয়ে যাবে। ওই সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী শোনো, তুমি ঘরে প্রবেশের পূর্বে সালাম দেওয়ার পরে বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস পড়বে। সূরাতুল ইখলাস আমরা একবার পড়ে নেই অর্থ সহকারে, পারলে আমার সাথে পড়ুন। প্রতি হরফের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় দান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার কাবীরা। যার অর্থ হলো, কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, আমরা সবাই মুখাপেক্ষী, মহান আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, তিনি হচ্ছেন এমন রব। আল্লাহু আকবার। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ কি আছে? কেউ নেই। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস এমন একটি সূরা যে সূরার মধ্যে আল্লাহ তাআলার সম্পূর্ণ পরিচয় তুলে ধরেছেন। এমন এক সূরা, এরকম সূরা কোরআন কারীমে আর নেই যে সূরার মধ্যে সম্পূর্ণ আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। কোরআন কারীমে একটি সূরা, সেটা হচ্ছে সূরাতুল ইখলাস, যার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই সূরাতুল ইখলাস ঘরের মধ্যে প্রবেশের পূর্বে পড়ার জন্য বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে বলেছেন? ওই সাহাবীকে বলেছেন, তুমি ঘরে প্রবেশের পূর্বে বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস পড়বে সালাম দেওয়ার পরে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ঘরে প্রবেশের পূর্বে তাকে আমল করার কথা বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন সেভাবে সে আমল করা শুরু করলো। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এভাবে মাসকে মাস যখন সে আমল করা শুরু করলো, তখন অবশেষে তার অভাব আল্লাহ তাআলা দূর করে দিয়েছে, তাকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিয়েছে। সে যে অভাবের কারণে কষ্ট পেত, এখন আর কষ্ট পেতে হয় না। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি একটি আমল। আমরা তো সবাই ঘরের মধ্যে প্রবেশ করি, তো আমাদেরকে শয়তান এই আমল করতে দিবে না। আমরা অনেকে ঘরে প্রবেশের পূর্বে সালামও দেই না, আমার বিসমিল্লাহ সহকারে ডান পা দিয়েও আমরা ঘরে প্রবেশ করি না, কিছুই বলি না। তো আমাদের উচিত সালাম দেওয়া, আমাদের উচিত বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস পড়া। তাহলে আমাদের সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে, রিজিকের মধ্যে বরকত হবে, আয় রোজকের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। শয়তান ওই ঘরের মধ্যে বাসা বাঁধতে পারবে না। যেই ঘরে বিসমিল্লাহ বলে প্রবেশ করা না হয়, ওই ঘরে শয়তান বাসা বাঁধে, এমনটা হাদিসের মধ্যে আছে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো আপনারা সবাই বুঝতে পেরেছেন, ঘরে প্রবেশের পূর্বে আমরা প্রথমে সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবো, ঘরে মানুষ থাকুক আর না থাকুক। তারপরে আমরা বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পড়ব, অথবা ঘরে প্রবেশ করেও আপনি বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পড়তে পারেন। ঘরে প্রবেশ করবেন ডান পা দিয়ে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এভাবে আপনি আজ থেকে নিয়ত করে ফেলুন যে আমি সব সময় ঘরে প্রবেশের পূর্বে এই নিয়মে আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি আজ থেকে নিয়ত করে ফেলুন, ইনশাআল্লাহ আপনি নিজ চোখে এর ফলাফল থেকে অবাক হয়ে যাবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এখন আপনারা শুনুন সেই 2টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। একজন দিদি বোন যে 2টি প্রশ্ন করেছেন। 1 নম্বর প্রশ্ন কি? বিতির নামাজে দোয়ায়ে কুনুত পারে না, এখন ওই দোয়ায়ে কুনুত স্থানে কি পড়তে হবে? দোয়ায়ে কুনুত হচ্ছে পড়া হচ্ছে ওয়াজিব, কিন্তু সে পারে না, এখন কি করবে? এর সমাধান হচ্ছে প্রথমত তাকে শেখার চেষ্টা করতে হবে, প্রথমত শিখতে হবে, শেখার চেষ্টা করতে হবে। তারপরে ওই দোয়ায়ে কুনুত স্থানে, বিতির নামাজে দোয়ায়ে কুনুত স্থানে
কোরআন কারীমের এই আয়াতটি পড়বে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আয়াতটি পড়বে যতদিন পর্যন্ত দোয়া কুনুত না পারবে। শিখার চেষ্টা অবশ্যই করতে হবে। দোয়া কুনুত পড়া হচ্ছে কি ওয়াজিব। ভাই বোনেরা, যদি না পারবেন ততদিন এই আয়াতটি পড়বেন। আশা করি সকলে উত্তরটি পেয়েছেন, আশা করি তিনি উত্তরটি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন শুনুন আপনারা 2 নম্বর প্রশ্ন উত্তর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কেউ যদি ভুলবশত রুকুর তাসবিহ সিজদায় পড়ে ফেলে, সিজদার তাসবিহ রুকুতে পড়ে ফেলে, অর্থাৎ রুকুর তাসবিহ হচ্ছে কি সুবহান রাব্বিয়াল আযীম, সে পড়ে ফেললো কি সুবহান রাব্বিয়াল আলা, অথবা সিজদা তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা, সে সিজদায় গিয়ে পড়ে ফেললো সুবহান রাব্বিয়াল আযীম। এখন সে কি করবে? নামাজ কি ছেড়ে দেবে? তার নামাজ কি হবে? এর সমাধান কি? সমাধান হলো নামাজের কোনো সমস্যা হবে না, নামাজ হয়ে যাবে, সিজদাও দেওয়া লাগবে না। যদি কখনো এরকমটা হয়ে যায় ভুলবশত, ইচ্ছাকৃত এরকম করবেন না কখনো, যদি ভুলবশত এরকমটা হয়ে যায় তাহলে আপনার উচিত হবে নামাজ চালিয়ে যাওয়া, নামাজ হয়ে যাবে, এর জন্য সিজদা দেওয়া লাগবে না। সিজদা দেওয়া লাগে কখন? যখন ওয়াজিব ছুটে যায়। নামাজের মধ্যে ওয়াজিব হচ্ছে 14টি, যদি এই 14টি ওয়াজিব ধরে একটি ওয়াজিব ছুটে যায় তাহলে আপনাকে সিজদা দিতে হবে। ইচ্ছাকৃত ছুটে গেলে নামাজ আবার পুনরায় পড়তে হবে, অনিচ্ছাকৃত ছুটে গেলে সিজদা দিয়ে নামাজটা সহিষ্ণুত করে দিতে হবে। এটা হচ্ছে ওয়াজিব ছুটে গেলে অনিচ্ছাকৃতভাবে। আর এখন তো আপনার ওয়াজিব ছুটে যায় নাই, এটা হচ্ছে সুন্নত। আপনি ইচ্ছাকৃত ছাড়বেন না, আবার বলতেছি ইচ্ছাকৃত এরকম করবেন না। যদি ভুলবশত আপনার এরকমটা হয়ে যায়, রুকুর তাসবিহ সিজদায় পড়ে ফেলেন অথবা সিজদা তাসবিহ রুকুতে পড়ে ফেলেন, তাহলে সমাধান হচ্ছে নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, সিজদাও দেওয়া লাগবে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। অনেকে আছেন সিজদা কিভাবে দিতে হয়, কেন দিতে হয় অনেকে জানেন না। আমরা প্রথমে সংক্ষিপ্ত জেনে নেই সিজদা কখন দিতে হয়। সিজদা দিতে হয় নামাজের যে ওয়াজিবগুলো আছে, সে ওয়াজিবগুলো যদি আপনি ইচ্ছাকৃত ছেড়ে দেন তাহলে নামাজ বাতিল, পুনরায় আবার পড়তে হবে। নামাজের মধ্যে যে ওয়াজিবগুলো আছে 14টি, যদি এই ওয়াজিবগুলোর মধ্য থেকে একটি ওয়াজিব আপনার অনিচ্ছাকৃত ভুলবশত ছুটে যায়, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভুলবশত ছুটে যায়, তাহলে তখন সিজদা দিতে হয়। আশা করি বুঝতে পেরেছেন কখন সিজদা দিতে হয়। তো সিজদা দেওয়ার নিয়ম শুনুন। নামাজের শেষ বৈঠকে শুধুমাত্র তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তাশাহুদটা পড়বেন। নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পড়া কি ওয়াজিব। তাশাহুদ পড়বেন, দুরূদ দোয়া মাসুরা পড়বেন না তখন। তাশাহুদ পরে আপনি ডানে একটা সালাম ফিরাবেন, শুধুমাত্র ডানে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে ডানে সালাম ফিরিয়ে শুধুমাত্র ডানে আপনি সালাম ফিরবেন। সালাম ফিরানোর পরে আপনি আবারও 2টা সিজদা দিবেন, 2টি সিজদা দিবেন। সিজদা দেওয়ার পরে আপনি সোজা হয়ে বসবেন, বসে তখন আবার তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়বেন, তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন। এগুলো পড়ার পরে তারপরে আপনি ডানে বামে সালাম ফিরিয়ে এভাবে সিজদা দিয়ে নামাজ শেষ করবেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন কীভাবে সিজদা দিতে হয়। অনেকে তো জানেন না। আপনাদের জন্য আমি গুনাহগার একটু সময় দিয়ে আপনাদেরকে বলেছি, বিরক্ত হবেন না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে ঘরে প্রবেশের পূর্বে সালাম দেওয়ার তৌফিক দান করুন। ঘরে প্রবেশের পূর্বে বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পড়ার তৌফিক দান করুন। ডান পা দিয়ে ঘরে প্রবেশ করার তৌফিক দান করুন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সুস্থ সুরে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আহকামুল হাকিমিন ইয়া রাব্বাল আলামিন।